আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা হাউজিং এর স্ল্যাব মডেল বানাতে যাচ্ছি এন্ড এগুলো হচ্ছে আমাদের স্ল্যাব গুলো। হাউজিং এর স্ল্যাব গুলো বেশ বড় বড় হয় এন্ড এই ছোট ছোট ডিটেইল করার জন্য যে পাঁচগুলো কাটতে হয় সেই পাঁচগুলো কাটতে কাটতে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর একটা হাউজিং এর মডেল প্রায় 15-20 তলার মতো হয়ে যায় আমাদের প্রয়োজন অনুযায়ী এন্ড সেই স্ল্যাব গুলো 15-20টা করে কাটতে কাটতে আমাদের এক একজনের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। এরকম আমাদেরকে মোট আরো 60টা ব্লক বানাতে হবে। আজকে স্ল্যাব মডেলের জন্য ব্যবহার করছি সুইডিশ বোর্ড আর গেটিস দিচ্ছি পিভিসি বোর্ড দিয়ে। স্ল্যাব মডেল বেসিক্যালি বানানো হয় একটা হাউজিং এর এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কেমন আসতেছে, কোন জায়গার সলিডনেসটা বেশি হয়ে যাচ্ছে, কোন জায়গায় পাঁচ কাটলে ভালো লাগবে, এই এক্সপ্রেশন গুলো বোঝার জন্য কোন এক্সপ্রেশনটা ভালো আসতেছে খারাপ আসতেছে সবকিছু মিলিয়ে এই স্ল্যাব মডেলে আমরা আমাদের মডেলের বেসিক এক্সপ্রেশনটা বুঝতে পারি। তাই মাস মডেলের পরেই স্ল্যাব মডেল বানানো হয় এন্ড স্ল্যাব মডেলে যখন আমাদের এক্সপ্রেশনটা ফাইনাল হয়ে যায় দেন আমরা এলিভেশন সহ মেইন মডেল কিংবা আরেকটা প্রিলি মডেল বানানোর চেষ্টা করি। আজকের হাউজিং এর স্ল্যাব মডেলে বেশ অনেক পাঞ্চ ছিল, যার কারণে এই ডিটেইল গুলো অনেক সময় নিয়ে করতে হচ্ছিল। একটা স্ল্যাব কাটতে মোটামুটি 25 থেকে 30 মিনিট করে সময় লাগছিল। কম খরচের মধ্যে সুইডিশ বোর্ড অনেক ভালো একটা ম্যাটেরিয়াল। তার পাশাপাশি মাউন্ট বোর্ড কিংবা বাঁশপাতাও ব্যবহার করা হয় স্ল্যাব মডেলের জন্য। এই পেপার ম্যাটেরিয়াল গুলো হাতে কাটতে একটু সহজ হয় এন্ড স্ল্যাব মডেলের জন্য এই ম্যাটেরিয়াল গুলো আমার মনে হয় যে বেশ ভালো।